নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি পিউ। লাইফের দেবাদ্রিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, আজকের ব্লগটা শুরু করলাম। ইতিমধ্যেই আমার অনেকগুলো কাজ করা হয়ে গেছে। তো আবার সেই রান্নাঘর থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আহ, তো আজকে আমি টিফিনে একটু পরোটা আর আলুর দম বানাবো। তো চলুন তার প্রস্তুতি করে নিই। পরোটা হবে আর সাথে আলুর দম হবে না, এটা হতে পারে না। পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সমপরিমাণ ময়দা আর সমপরিমাণ আটা। আমি এখানে 4 মুঠো ময়দা আর 4 মুঠো আটা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি, একটু নুন আর 4-5 চামচের মতো সাদা তেল। এবার এটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ান দেওয়া হয়ে গেলে একটু একটু করে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একবারেই বেশি জল দেব না। বেশি জল দিলে ময়দা খুব নরম করে মাখা হয়ে যাবে আর পরোটাগুলো শক্ত হয়ে যাবে। পরোটার ময়দা এমন মাখতে হবে যাতে খুব নরম বা খুব শক্ত না হয়, যেন মাঝামাঝি ভাবে নরম করে মাখা হয়। আপনারা চাইলে পুরোটাই ময়দা বা পুরোটাই আটা ব্যবহার করতে পারেন। আমি এখানে অর্ধেক আটা অর্ধেক ময়দা ব্যবহার করেছি। দেখুন, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা মতো ময়দাকে আমি রেস্টে রেখে দেব। এদিকে আলুর দমটা আগে করে নেব। তার জন্য কড়াতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনিটা লাল হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ, 3-4টে লবঙ্গ ও 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো আর দিয়ে দিলাম সামান্য নুন, যাতে টমেটো থেকে তেলটা বেশি না ছিটকোয়। এবার হালকা হাতে টমেটোগুলো ভেজে নেব। টমেটোটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মশলা, যেটা আমি তৈরি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। একটা বাটিতে সামান্য জল দিয়ে তাতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার ও সামান্য একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো। সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। নেড়ে চেড়ে ভালো করে মশলাটা ভেজে নিতে হবে, যাতে মশলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না বের হয়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এবার মশলাটার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। আবারও ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে আলু ভেজেও রান্না করতে পারেন। আমার হাতে সময় কম ছিল, তাই আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আলুর দমটা আমার হয়ে এসেছে। এবার উপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দেব। আবারও ভালো করে এটাকে মিশিয়ে দেব। আলুর দমটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার তাওয়া গরম হতে দিয়েছি। পরোটাগুলো বেলাও হয়ে গেছে। এবার পরোটাগুলো ভেজে নেব। পরোটা বেলা নতুন করে আর কি দেখাবো, তাই আর পরোটা বেলা দেখালাম না, কারণ আমরা সবাই পরোটা বেলতে জানি, তাই আর নতুন করে দেখালাম না। এবার একে একে আমি পরোটাগুলো ভেজে নেব।
পরোটাগুলো প্রথমে ভালো করে সেঁকে নিয়ে তারপরেই আমি তেল দেবো। ভালো করে না সেঁকে আগে তেল দিয়ে দিলে পরোটাগুলো শক্ত হয়ে যাবে। তাই আমি এখানে উল্টে পাল্টে ভালো করে আগে পরোটাগুলো সেঁকে নেবো, তারপর তেল দিয়ে ভাজবো। আমি এখানে একসাথে ৩-৪টে পরোটা একসাথে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করেও ভাজতে পারেন। তো আমি এইভাবেই বাকি সব পরোটা ভেজে নেব। আমার সকালের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। ওইদিকে মাম্মা মানে আমার আপনাদের দেবাদ্রিতা সেও উঠে পড়েছে। তো চলুন দেখি সে কি করছে আর আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। শুরু হয়েছে দেবাদ্রিতার দুষ্টুমি। দেখুন কি করেছে, আমার কাপে পুরো বিস্কুটটাকেই ডুবিয়ে দিয়েছে। একটা বিস্কুট পুরো ডুবিয়ে দিয়েছে। এটা কি হবে এবার? তুমি খাবে? বাও খেতে? তো তুমি দুষ্টুমি করলে কেন? আপনারা আগের ব্লগে দেখেছিলেন দেবাদ্রিতের মাথায় এক মাথা চুল ছিল, আর এই ব্লগে দেখছেন মাথা পুরো ন্যাড়া। আসলে আমাদের 18 মাস পরে চুল কাটে, তো দেবাদ্রিতের 18 মাস বয়স পূর্ণ হয়েছে, ওই জন্য ওর মাথাটা ন্যাড়া করিয়ে দেওয়া হয়েছে। আমরা আপাতত ছাদে চলে এসেছি। তো দেবাদ্রিতা ছাদে আসতে খুব পছন্দ করে, কারণ একটু খোলামেলা জায়গা পায়। তো এসে দেখুন কি করতে শুরু করেছে। কি আনন্দ যে পায় ছাদে আসলেও, খোলামেলা পায়, খেলে বেড়াতে পারে নিজের মতো। কারণ বুঝতেই পারছেন বাড়িতে তো সবাই অত খোলামেলা জায়গা থাকে না। ছাদটা একমাত্র জায়গা যেটা একটু খোলামেলা। তো ওই জন্য আমি যতবার আসি, রোদ যদি বেশি না থাকে, আমি দেবাদ্রিতাকে সাথে আনার চেষ্টা করি সবসময়। ছাদ থেকে দেবাদ্রিতাকে নিয়ে চলে এসেছি। আমার স্নানও হয়ে গেছে, এবার ওকে একটু জলখাবার খাওয়াবো। তো আমি ওকে সাধারণত ওটস দিই জলখাবারে। তো আজকে আর ওটস দিচ্ছি না, আজকে একটু ম্যাগি করে দিয়েছি। মাঝে মধ্যে ম্যাগি করে দিই, খুব রেয়ার, কিন্তু মাঝে মধ্যে ম্যাগি করে দিই। কারণ প্রতিদিন তো আর একঘেয়েমি খেতে ভালো লাগে না, তাই প্রতিদিন তো আর একঘেয়েমি খেতে ভালো লাগে না, ওই জন্য মাঝে মাঝে একটু ম্যাগি করে দিই। আমি সবকিছুই একটু করে দিই ওকে, এই নয় যে ওর যেটা খাবার শুধু ওটাই দিই। সব রকমই একটু একটু করে দিই, তাতে ওর সব রকম খাওয়া অভ্যাস হয়। ভাও মা ভাও, ভাও খেতে ভাও। দেখুন দেবাদ্রিতার দুষ্টুমি গুলো একবার দেখুন। ওর এই সারাদিন দুষ্টুমির সাথে সাথেই আমার পুরো দিন কেটে যায়, কখন যে সকাল থেকে রাত হয় বুঝতেই পারি না। তো এভাবেই আমার সারাটা দিন কেটে যায়, ওর সাথে দুষ্টুমি করতে করতে, ওর সাথে খেলা করতে করতে আমার এইভাবেই সারাটা দিন কেটে যায়। হুম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, জানাবেন কেমন লাগলো আমাদের এই ভিডিওটি, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের এই ভিডিওটি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে নতুন
ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য বাই। দেখা হবে একটা নতুন ভিডিওতে।